আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জন্মদিন পালন করছে ফেরাউন। নাউজুবিল্লাহ। ফেরাউনের জন্মদিন চলে আসলো। জেলখানার মধ্যে যে মানুষগুলো কারাবন্দী ছিল, ফেরাউন চিন্তা করলো আজকে আমার জন্য এমন একটা ভালো দিন, আমার জন্য একটা সুখময় দিন। যাও আমার কারাবন্দী যারা রয়েছে তাদেরকে ভালো খাবার দাও। তাহলে জন্মদিন উপলক্ষে যারা ভালো খাবার খায় এরা রাসূলুল্লাহর সুন্নত নয়, এটা ফেরাউনের সুন্নত। ঠিক কিনা বলেন? তাহলে যারা এইভাবে জন্মদিন পালন করে তারা ফেরাউনের নাতিপতি। নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় উপস্থিতি, জন্মদিন পালন করার বিষয় নয়, জন্মদিন কান্নার বিষয়। আপনি চিন্তা করলেন, ধরে নিলাম তর্কের খাতিরে 100 বছর কিংবা 50 বছর আপনার হায়াত, একটা বছর চলে গেল মানে একটা বছর শেষ, আপনার মৃত্যু 1 বছর এগিয়ে আসলো। এটা কান্নার বিষয় নাকি উদযাপনের বিষয়? অবশ্যই কান্নার বিষয়। সুতরাং প্রিয় উপস্থিতি, জন্মদিন পালন করার বিষয় নয়। একান্ত যদি তোমার কিছু করার লাগে, তুমি একটা রোজা রাখো, তুমি নাফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, যে আল্লাহ আমাকে এখনো জীবিত রেখেছেন, তার মানে হচ্ছে এখনো তাওবা করার জন্য দরজা খুলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তো জন্মদিন পালন করবেন কেন? আমরা এত বোকা। ধরেন আগামীকাল আমাদের মৃত্যু হবে, আমরা জানলাম, জানার তো ব্যবস্থা নাই, গায়েব জানি কেউ, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম। তা আপনি কি এটা আগামীকাল আমার মৃত্যু, এই জন্য কি আপনি আনন্দ উল্লাস করবেন, নাকি মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন? মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন। আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, দ্যাটস মিন মৃত্যু আমার কাছে চলে আসছে। সুতরাং আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কি হতভাগা বাঙালি 9, 10-এ পড়ে, ইন্টারে পড়ে, এরা হই হুল্লোড় করে পার্টি দিয়ে জন্মদিন পালন করে। নাউজুবিল্লাহ বলি। সুতরাং যারা এই সংস্কৃতিটা পালন করতেছেন, আপনি রাসূলুল্লাহর উম্মত হতে পারেন না। পারেন? কোনো সুযোগ আছে নাকি বলেন? এটা তিরমিজি শরীফে আসছে হাদিসটা। এরপরে আল্লাহর নবী বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি তোমাদের মধ্যে কেউ অন্য কোনো কাউকে অনুকরণ করলো, কোনো জাতিকে অনুকরণ করলো, অমুসলিমদেরকে অনুকরণ করলো, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে যেন তাদেরই দলভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। আপনি মেসিকে অনুসরণ করেন, নেইমারকে অনুসরণ করেন, এই জন্য আপনি মেসি নেইমারের দলভুক্ত হয়ে গেলেন। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে আপনার হাসর নসর করে দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুতরাং মেসি যদি জাহান্নামে যায়, তাহলে মেসির অনুসারীরা কোথায় যাবে? নেইমার যদি জাহান্নামে যায়, তার অনুসারীরা কোথায় যাবে? এবার হয়তো বলতে পারেন যে রোনালদোর কথা তো বলে নাই, আমরা মনে বাঁচি গেছি, ঠিক না? সব একে নৌকার মাঝি, সব একে নৌকার মাঝি। তাহলে আমরা বুঝলাম, আমরা আমাদের A to Z পুরো সংস্কৃতিটা আমরা ইসলামী সংস্কৃতি অনুকরণ করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা বলি আমিন। তাহলে বুঝলাম 4 নাম্বার উম্মত নয় তারা, অমুসলিমদেরকে অনুকরণ করে যারা। মনে থাকবো ইনশাল্লাহ। 5 নাম্বার গুলো, মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বললেন, যারা মুসলিমদের বিপক্ষে অস্ত্র ধারণ করে, এই মানুষগুলো আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। কি বুঝলেন? এটা মনে বুঝেন না বিষয়টা? মুসলিমদের বিপক্ষে যারা অস্ত্র ধারণ করে, এবার তাহলে দেখেন, কিছুদিন আগে এই দেশে যে আন্দোলন হলো, ছাত্র জনতার উপর নির্বিচারে কারা গুলি চালালো, তারাও তো মুসলমান। কথা বলেন না কেন? তারা সত্যের বিপক্ষে গিয়ে এই আমাদের শিশু সন্তানগুলাকে পরিকল্পিতভাবে হত্যা করলো, ইসলামের বিপক্ষে চলে গেল। এইভাবে যারা যুগে যুগে মুসলিমদের উপর যারা নির্যাতন নিপীড়ন চালাবে, অমুসলিমদের পক্ষপাতিত্ব করে যারা গুলি চালায়, আল্লাহর নবী তাদেরকেই বলছে এরা কোনো অবস্থাতে আমার উম্মত হতে পারে না। এবার পুলিশ ভাইয়েরা বলবে, বিজিবির ভাইয়েরা বলবে, আমরা তো অ্যাকর্ডিং টু ল, আমরা আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদের অধীনেই চলি। এবার আমার প্রশ্ন হলো, তারা যদি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বলে, কখনো তো ঝাঁপ দেন নাই, দিছে নাকি? কথা বলেন না কেন? তাহলে সত্যের বিপক্ষে গিয়ে আপনি কখন আগুনে ঝাঁপ দিতে পারেন নাই, তাহলে সত্যের বিপক্ষে গিয়ে আপনি গুলি চালালেন কিভাবে? প্রিয় ভাই, যারা এই জায়গা থেকে মুসলিম সন্তানগুলোকে হত্যা করলো,
যারা ইসলাম পরিপন্থী দলে তারা দলভুক্ত হয়ে গেল। যত ওয়াক্ত নামাজে পড়ুক না কেন, তাওবা করে ফিরে না আসা পর্যন্ত এরা উম্মত হতে পারে না। চাকরি নয়, ঈমান আমার আগেই বাঁচাতে হবে। ঠিক কিনা মুসলমান? পাখির মতো করে আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে হত্যা করছে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু পর্যালোচনা করি, তৎকালীন অধনস্থ যারা ছিল, উচ্চ পদস্থদের অধীনে থেকে যারা এইভাবে গুলি চালিয়েছে, সত্যের বিপক্ষে গিয়ে এরা একটাও রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং আগামীর জীবনে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, আমাদেরকে সত্যের পক্ষে থাকতে হবে ইনশাল্লাহ। থাকবো তো ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম পৃথিবীর মধ্যে যারা মুসলিমদেরকে পরিকল্পিতভাবে হত্যা করবে সে মুসলিম হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না। এই জন্য আজকে থেকে দীপ্ত শপথ গ্রহণ করব, জীবনে যতদিন বেঁচে থাকবো সত্যের পথেই থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা? এরপরে আল্লাহ নবী বললেন 6 নাম্বার যেই ব্যক্তি আল্লাহ নবীর উম্মত নয় তারা হলো, এই পয়েন্টটা আগেই বলে ফেলছি, মান গসানা ফালাইসা মিন্না। দুনিয়ার জমিনের মধ্যে যারা প্রতারণা করে এই মানুষগুলো আল্লাহ নবীর উম্মত হতে পারে না। এখন প্রতারণা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সকালবেলা ঘর থেকে বাবা বের হলো, সন্তান কান্না করতেছে মজার জন্য। বাবাদের সন্তানটাকে বলল, বাবা রে কাদার দরকার নাই, আজাদ মেমোরিয়াল বাজার থেকে তোমার জন্য মজা নিয়ে আসবো। এমন কথা বলি কি বলি না? সন্তানটাকে কোনো রকম বুঝ দিয়া ঘরের মধ্যে রেখে চলে আসলাম। বাজারে আসার পর আমি আমার নিজের মতো করে উদযাপন করলাম, খরচ করলাম। যে সন্তানটার জন্য মজা নেওয়ার কথা, মজা না নিয়ে খালি হাতে ঘরে ফিরে গেলাম। বলুন তো এটা কি আপনার সন্তানের সাথে প্রতারণা নয়? কথা বলেন না কেন? এটা কি প্রতারণা না? আপনি তো আপনার সন্তানটাকে বলেছিলেন, কান্না থামাও কলিজার টুকরো সন্তান আমার, আমি তোমার জন্য মজা নিয়ে আসবো। মজা নিলেন না, প্রতারণা করলেন। এবার একটু সামনে বাড়াই। আপনি চাকরি করেন, আপনার নির্দিষ্ট অফিস রয়েছে, আপনি সেখানে কাজে ফাঁকি দিয়ে বাজারে আড্ডা দিলেন, ক্লাস মেনটেন করলেন না। এটা কি প্রতারণা নয়? কথা বলেন না কেন? এটা কি প্রতারণা না? এরপরে মেম্বার সাহেব মেম্বার ইলেকশনে যখন দাঁড়ালো তখন আপনাকে আশ্বাস দিল, ভরসা দিল, আমি যদি মেম্বার হই এখানে বড় ধরনের দালান করে দেব, কালভার্ট করে দেব। এরকম কথা বলে বলে চেয়ারম্যানের জন্য দাঁড়াই, এমপির জন্য দাঁড়াই। দাঁড়াই কি দাঁড়াই না? কথা বলেন না কেন? আপনাকে ওয়াদা দেয় তারা, ওয়াদা দিয়ে আপনার সাথে নির্বাচিত হয়ে গেলে আর আপনাকে চিনে না, এমন প্রতারক আছে না নাই? মনে হয় এই এলাকাতে মেম্বার চেয়ারম্যান সব ফেরেশতা। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে আপনাকে দিবে বলছে কালভার্ট, পরে সেটা কাল অতীতকাল হয়ে গেছে, আর দেখা নাই। এমন মেম্বার আছে না নাই? এমন প্রতারক চেয়ারম্যান আছে না নাই? প্রতারণা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, A to Z সব জায়গায় প্রতারণা। সুতরাং এই হাদিসের আলোকে বলতে পারি, প্রতারিত হতে হতে আমরা প্রতারকের খান্দালের মধ্যে ঢুকে গেছি। আমাদের মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি প্রতারক।